আসসালামু আলাইকুম। মাত্র 10 টাকা দামের বিস্কিট দিয়ে নিজের জন্মদিনের কেক নিজেই বানিয়ে নিলাম। নামি দামি দোকানের কেক আপনারা মাত্র 80 টাকা খরচ করেই ঘরেই তৈরি করে নিতে পারবেন। যে কোনো জন্মদিনে অনুষ্ঠানে কাউকে গিফট করতে পারবেন, নিজেদের জন্মদিনে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন এবং ঝটপট মেহমানদারিতে বানিয়েও নিজেরাও খেতে পারবেন। তো এই কেকটি তৈরি করার জন্য এখানে আমি 4 প্যাকেট চকোফান বিস্কিট নিয়ে নিয়েছি 10 টাকা দামের। তো এখানে 4 প্যাকেট চকলেটের দাম 40 টাকা। তো এই বিস্কিটগুলো আমি এখন বের করে নিচ্ছি। এর ভিতরে যে ক্রিমটা আছে সেটা আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দেব, এটা আমাদের পরে কাজে লাগবে। তো এইভাবে আমি ক্রিমগুলো আলাদা করে নিচ্ছি। তো এই যে আলাদা করে নিয়েছি, এখান থেকে আমি 4-5টা বিস্কিট এক সাইডে রেখে দিচ্ছি। সেটা কী জন্য রেখে দিচ্ছি সেটা পরে বলবো। তো এখন এই বিস্কিটের ভিতরে আমি দুধ দিয়ে দেব, আর এই ক্রিমগুলো কিন্তু এক সাইডে রেখে দিলাম। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি অল্প করে। আমি এগুলোকে ব্লেন্ডার করিনি, সবার ঘরে কিন্তু ব্লেন্ডার থাকে না, সেই জন্য এখানে আমি আপনাদেরকে ব্লেন্ড না করেই কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন যে বিস্কিটগুলো গলতে শুরু করে দিয়েছে। তো এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি যে দুধটা ব্যবহার করছি এই দুধটা কিন্তু জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। বিস্কিটটা যেহেতু মিষ্টি সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু এখানে কম লাগবে, আপনারা বুঝে শুনে দিতে পারেন। তো আমার এখানে 1 কাপ দুধের থেকে এতটুকু দুধ থেকে গিয়েছে, তো 1.25 কাপের মতো দুধ লেগেছে। এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি। আপনারা যারা ইনো দিতে না চান এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন। তো ইনো দিনে কেকটা অনেক বেশি ফ্লাফি হয়, স্পঞ্জি হয়, খেতে বেশি মজার হয়। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এই ইনোর দাম 15 টাকা, বিস্কিটের দাম 40 টাকা, ইনো 15 টাকা। এখন একটা এরকম বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়ে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। আর আগে থেকে চুলার পরে একটি হাঁড়ি দিয়ে ফ্রি হিট করে নিয়েছি। আর এই মোল্ডটা কিন্তু একটু ট্যাপ করে নিতে হবে। এখন এই যে কেকের মোল্ডটা এর ভিতরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিলেই হয়ে যাবে কেকটা। তো চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে দিয়েছি। আর যে বিস্কিট আমি 4-5টা উঠিয়ে রেখেছিলাম সেই বিস্কিটের ভিতরে সামান্য একটু দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপরে এখন ছোট ছোট গোল করে চ্যাপটা করে নিয়েছি, একটু গোলাপের শেপ দিয়ে নেব সেই জন্য। তো এই যে গোলাপের শেপ দিয়ে নিচ্ছি একটু পাপড়ি আকারে, এই যে এভাবে করে দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু একটা গোলাপের মতো শেপ চলে আসবে। এটা কিন্তু আমরা সবাই পারি কম বেশি, সেজন্য আর আমি এটা দেখালাম না। বিস্কিটটার ভিতরে সামান্য একটু দুধ দিয়ে একটু ডো তৈরি করে এভাবে করে বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এরকম 2টা গোলাপ তৈরি করে নিয়েছি। তো দুঃখের বিষয় একটা গোলাপ আমার মেয়ে খেয়ে ফেলেছে। এদিকে 30 মিনিট পরে কেকটা হয়ে গিয়েছে, কাঠিটা একদম ক্লিন এসেছে। এখন কেকটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে গানাশ তৈরি করব, তার জন্য 1/2 কাপ দুধ দিয়ে দিলাম, আর যে ক্রিমটা রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যে 5 টাকা দামের চকলেট পাওয়া যায় সেই চকলেট এখানে আমি 4টা দিয়ে দিচ্ছি 20 টাকা। তো আপনারা 10 টাকা দামের থাকলে 2টা দিয়ে দেবেন। তো আমি দোকানে ওটা পাইনি, সেজন্য 5 টাকা দামের 4টা নিয়ে এসেছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে সর্বমোট আমার এখানে 75 টাকা লেগেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে জিনিসগুলো ঘরে ছিল সেগুলো কিন্তু আর আমি ধরিনি। এখানে সামান্য একটু চকলেট ইমালশন দিয়ে দিলাম, এতে করে কালারটা খুবই সুন্দর আসবে, একটা গ্লেজি ভাব আসবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। আপনাদের কাছে চকলেট ইমালশন না থাকলে দেওয়ার দরকার নেই। গানাশটা কিন্তু হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। কেকটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। একটা প্লেটে নিয়ে নিলাম। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। এখন এই কেকটা আমি ডেকোরেশন করে নেব, সেই জন্য নিচ দিয়ে একটু কাগজ দিয়ে দিচ্ছি যাতে করে নিচেই ময়লাটা যেন না পড়ে সেই জন্য। তো আপনারা চাইলে কেকটা 2 লেয়ার করে নিতে পারেন, তবে ইনো দিয়ে বানানোর কারণে এই কেকটা কিন্তু অনেক বেশি নরম, সেই জন্য আর আমি কোনো লেয়ার তৈরি করছি না। এখন উপর দিয়ে গানাশটা দিয়ে চারিপাশ দিয়ে এভাবে করে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি যাতে গানাশটা খুব ভালো মতো চারিপাশে লেগে যায়। এখন এটাকে আমি নরমাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব, তারপরে কাগজগুলো সরিয়ে নেব।
কারোর জন্মদিনে আপনারা খুব সহজেই কিন্তু এই কেকটি তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের জন্মদিনে তৈরি করে দিতে পারবেন। বাজার থেকে কিনতে গেলে কিন্তু এমন একটা কেক 500 থেকে 700 1000 টাকাও লেগে যায়। তো না কিনে আপনারা মাত্র 80 টাকা খরচ করেই কিন্তু এমন একটি সুন্দর কেক তৈরি করে নিতে পারবেন। তো এই যে উপরে গোলাপটা দিয়ে চারিপাশ দিয়ে একটু আমি এই যে সুগার বলগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে ডেকোরেশন করে নেবেন। আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। এই কেকটা এত বেশি নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বাজার থেকে এত দাম দিয়ে কেকটা না কিনে আপনারা মাত্র 80 টাকা খরচ করেই এত সুন্দর একটা কেক তৈরি করে নিতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে আপনি বিস্কিট দিয়ে এত সুন্দর একটা কেক বানিয়েছেন। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে কেকটা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।